প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে কম্পিউটার থেকে পুরাতন উইন্ডোজ ডিলিট করা যায়। অর্থাৎ আপনি যখন 2025 সালে আজকে আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 10 ছিল, আজকে আমি উইন্ডোজ 11 এ কনভার্ট করেছি, তাও একদম নতুন ভার্সন। আমি আমার ভার্সনটা দেখাই। উইন বার দেওয়ার পর এই যে দেখেন, উইন্ডোজ 11 প্রো 25 S2, অর্থাৎ একদম অ্যাজ অফ টুডে, মানে একদম নতুন ভার্সনটা আর কি। তো আমি আহ, অবশ্যই আপডেট দেওয়ার পরে দেখলাম যে আমার কম্পিউটারে সিতে এসে দেখি আগের উইন্ডোজের ফাইলটা শো করতেছে। তো এই ফাইলটা আমাকে ডিলিট করতে হবে। আমি দেখি এই ফাইলটার সাইজ কত। প্রপার্টিসে গিয়ে দেখলাম এই ফাইলটা অনেক বড়, লোড করছে, একটু দেখি। দেখতে পাচ্ছি এই ফাইলটা অনেক বড় দেখা যাচ্ছে। এখানে ফাইলের সাইজ 13 GB। সুতরাং আমার এই 13 GB ফাইলটা আমার দরকার নাই, তাই আমি এই ফাইলটা, এই উইন্ডোজ ফোল্ডারটা আমি কি করব, ডিলিট করব। আমি কেটে দিচ্ছি। আপনি যখন এই ফোল্ডারটা ডিলিট করতে যাবেন, রাইট বাটন ক্লিক করে যখন আপনি আহ, এখানে কি আছে, ডিলিট, ডিলিটে যাবেন, তখন এটা কিছু এখানে বলতেছে পারমিশন, নিড টু অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন, ট্রাই अगेन। তো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো না আমাদেরকে। তো আমাকে এই ফাইলটা ডিলিট করতে গেলে আমাকে যেতে হবে ডিস্ক সিতে। ডিস্ক সিতে গিয়ে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে দেখবো এখানে ডিটেইলস, ডিটেইলসে ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। এই স্টোরেজের পুরো কোথায় কোন সফটওয়্যারটা কত জিবি নিয়ে নিচ্ছে সবগুলো এখানে শো করবে। এখানে ইনস্টল অ্যাপস, সিস্টেম রিজার্ভ, টেম্পোরারি ফাইল, আদার্স, ডেস্কটপ, এখানে সব কোন কোন সেকশনে কত জিবি ইউজ করছে সবগুলো দেখা যাচ্ছে। তো একটু লোড নিবে। আমরা এই টেম্পোরারি ফাইলে আমি যাব, ওখান থেকে আমার পুরাতন উইন্ডোজটা ডিলিট করে দিই। কিছুক্ষণ লোড নেওয়ার পরে টেম্পোরারি ফাইল প্রায় 10 GB মতো দেখা যাচ্ছে। এই টেম্পোরারি ফাইলগুলো আমি রিমুভ করব। এগুলো সিস্টেমের কোনো কাজ আসবে না। তাই আমি এখানে ঢুকবো। ঢুকে এই যে স্ক্যানিং করতেছে, এই স্ক্যানিংটা পুরো সম্পন্ন হতে হবে। একটু টাইম নিবে। এই তো ফাইনালি স্ক্যান হয়ে গেছে। এখানে আমরা রিমুভ ফাইল, রিমুভ ফাইলে যাওয়ার আগে রিফ্রেশ করে নিব। এরপর দেখবো যে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টল অ্যাস, অর্থাৎ আমার পূর্বের যে উইন্ডোজ, সেটা ফোল্ডারটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করব। এখানে সবগুলো বাই ডিফল্ট উইন্ডোজ কি কি, মানে বাই ডিফল্ট ডিলিট করলে কোনো সমস্যা না হবে সেটা সাজেস্ট করেছে। ডেলিভারি অপটিমাইজেশন, উইন্ডোজ আপগ্রেডেশন লগ, ডিভাইস ড্রাইভার প্যাকেজ, ডাউনলোড। কিন্তু এখানে আপনারা এই ফোল্ডারটা সিলেক্ট করবেন না, কারণ এটা সিস্টেমের কোনো এফেক্ট পড়ে না। মানে এখানে 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 বলতেছে দেজার ফাইল ইউর পার্সোনাল ডাউনলোড ফোল্ডার, সিলেক্ট this if you would like to delete everything, this doesn't respect your storage sense configuration। অর্থাৎ আপনি যদি এই ফাইলগুলো ডিলিট করে ফেলেন, তাহলে এটা আপনার স্টোরেজে কোনো কোনো এফেক্ট সেন্স করবে না। তো আমরা এগুলো ডিলিট করব, এগুলো ডিলিট করব। টেম্পোরারি ইন্টারনেট ফাইল ডিলিট করব। এখানে আছে, এগুলো হচ্ছে ডিরেক্ট শেয়ার কেচ হচ্ছে এটা। গ্রাফিক সিস্টেমে এগুলো মানে যে কোনো সফটওয়্যার রেসপন্সিবিলিটির সময় এই টেম্পোরারি ফাইলগুলো, ক্যাশগুলো ক্রিয়েট হয়। তো উইন্ডোজ সবগুলো আমরা রিমুভ করব। আমরা জাস্ট রিমুভে ক্লিক করব, দেন কন্টিনিউ। একটু টাইম নিবে। টাইম নেওয়ার পরে আমার আগের ফোল্ডারটা রিমুভ হয়ে যাবে।
আমরা এখন দেখতে পাচ্ছি টেম্পোরারি ফাইল সফলভাবে কি হয়ে গেছে, ক্লিন আপ হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেওয়ার পরে আমাদের ফাইল সফলভাবে ডিলিট হয়ে গেছে। আর এগুলো একটু আমরা রিমুভ করি, যেহেতু ডিপেন্ডারে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে, এটা রিমুভ করি, কিন্তু ডাউনলোড রিমুভ করার দরকার নাই। তো রিমুভ, কন্টিনিউ। তো আমাদের ফাইল টেম্পোরারি ফাইল রিমুভ হয়ে গেছে। এগেইন টেম্পোরারি ফাইল, ইন্টারনেট ফাইল রিমুভ। ওকে, দেন রিফ্রেশ। তো ফাইনালি আমাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন ক্লোজ করব। এখন একটু রিফ্রেশ দিব। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ ডট ওল্ড ফোল্ডারটা সফলভাবে ডিলিট হয়ে গেছে। তারপর আমাদের কম্পিউটারটা রিস্টার্ট দিব।